আটকের পর থেকে এই ইউটিউবারকে ঘিরে চলছে নানা আলোচনা। প্রকাশ্যে আসছে কন্টেন্ট ক্রিয়েটরদের ডন খ্যাত এই মিডিয়া মাফিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ। তার এখানে দাগ, এখানে দাগ, এখানে দাগ, এখানে দাগ, মানে আমি আর এক্সপোজ করে বলতে যাচ্ছি না, বুঝে না। এদিকে তৌহিদা আফ্রিদি ও ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে এবার নতুন তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। তৌহিদ আফ্রিদির ছোট ভাই ও বন্ধু তানবীর রাহি কিন্তু অলরেডি কেয়া পায়েলের সাথে যে তৌহিদ আফ্রিদির যে প্রেমের সম্পর্ক ছিল তা কিন্তু মিডিয়ার সামনে অলরেডি বলে দিয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্তই। কেয়া পায়েল বা মুনিয়ার বিষয়ে এইসব আমরা অত বেশি আমাদের ধারণা ছিল না। আমি মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্তই। এমন নেট পাড়ায় গুঞ্জন রয়েছে আফ্রিদির টাকার কাছে ধরা দিয়েছিল এই ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। সেই সাথে কেয়া পায়েলের সুভাষ নিতে তৌহিদ আফ্রিদি ভোমর সেজে কেয়া পায়েলের ফুলের বাগানের মধু খেয়েছে এই আফ্রিদি এমন অভিযোগ রয়েছে। যদিও এই বিষয়ে কোনো রকম মন্তব্য করেননি এই ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। আপনি আরও শুনে অবাক হবেন যে ছোট পর্দার অভিনেত্রীরা টাকার কাছে বিক্রি হয়ে যায়, তাদের আত্মসম্মান লাগে না, তাদের দরকার শুধু টাকা। তাই তো আফ্রিদির সাথে যে প্রেমের সম্পর্ক ছিল এই কেয়া পায়েলের তা কিন্তু কখনো স্বীকার করেনি এই অভিনেত্রী। পাপ যেমন নিজের বাপকেও ছাড়ে না, ঠিক তেমনি আফ্রিদি গ্রেফতারের পরে রিমান্ড শেষে একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। সোশ্যাল মিডিয়ায় সূত্র ধরে জানা যায় এই তৌহিদ উদ্দিন আফ্রিদি নিজেকে বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর মনে করত আর বাকি সব ছোট ছোট ক্রিয়েটরদেরকে দমিয়ে রাখত এই আফ্রিদি। আফ্রিদির হাত ধরে বড় মাপের একজন ইউটিউবার হতে চেয়েছিল এই সেই নারী। একটি সময় তাকেও নিজের কাছে রেখে বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর বানাবে এবং শেষে তাকে বিয়েও করবে আফ্রিদি এমন প্রণবল দেখিয়ে। এই ভুক্তভোগী নারীকে চাহিদা মতো ব্যবহার করে ছিটকে ডাস্টবিনের ময়লার মতো ছুঁড়ে ফেলে দেন এই আফ্রিদি। আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি। তো ওই ব্যক্তিদের সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়। তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্পেরই দেখায়, যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতেও আমাকে হেল্প করবে। এভাবে করে আমাদের কথা চলতে থাকতো, এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায়। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তা নিয়ে তো জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়, বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে। এবার একটু আফ্রিদির কাছে হেনস্থ হয়েছে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আসলে কি ঘটেছিল চলেন তা একটু শুনে আসা যাক। বের হইলে আমার যে ক্ষতি হবে এটা তো আমার জানা হয়ে গেছে অবশ্যই। ওর মতো আফ্রিদি যাতে আর সেকেন্ডটা বাংলাদেশে না আসুক। আফ্রিদি বলতে থাকে যে আমাদেরকে হচ্ছে গুম করে ফেলা হবে, টর্চার করা হবে বা ডিবি দিয়ে হচ্ছে ঘেরাও করা হবে। 3টার দিকে ঢুকছি, 7টার দিকে বের হয়েছি। দেশে যেটা হয়ে আসতেছে 5 আগস্টের পরেও, যে ভিপি নূর ভাই আমাদের বাংলাদেশের একটা সম্পদ আমরা বলতে পারি, কারণ সে আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত। সে যে আফ্রিদি এত কুকর্ম করছে এগুলো জানার পরও যে সে আফ্রিদিকে একটা শেল্টার দেওয়ার মতো, দেখেন ভিপি নূর ভাই কি টাইম আছে যে আফ্রিদির সাথে ভিডিও কলে আবার রাহিকে অ্যাড দিবে? এই ব্যাপারগুলো খুবই মানে খারাপ লাগে যে আপনারা দেশের জন্য এত কিছু করলেন, আপনাদের কথায় আমরা আন্দোলন করলাম, এখন আপনারা কিন্তু জুলাইকে প্রশ্নবিদ্ধ করতেছেন। আফ্রিদির এত ছোট বয়সে যে এতগুলো নারীদেরকে নিয়ে রং তামাশা করেছে যা এই দেশের জন্য লজ্জাজনক। এই আফ্রিদি যা করেছে তার কিছু পরিমাণ বেরিয়ে এসেছে, কেননা অনেকেই এখনো মিডিয়ার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছে। পরিশেষে বলতে চাই, আফ্রিদি ছিল আফ্রিদি ভক্তদের কাছে এক মহানায়ক, তার কন্টেন্টগুলো ছিল মানুষের মন জয় করার মতো। কিন্তু আফ্রিদির আসল রূপ বেরিয়ে আসার পর থেকে দিনে দিনে তার ফ্যান ফলোয়ার এখন কমতে শুরু করেছে। কেননা আফ্রিদি ছিল বড় লোকের আদরের সন্তান, কিন্তু তার ক্যারেক্টার ছিল মেয়েদেরকে দেখলে তার ধর্ষণ করতে মন চায় ভিতরে ভিতরে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না এমন স্বভাবের ছেলে ছিল এই তৌহিদ উদ্দিন আফ্রিদি, যা এই ভুক্তভোগী নারী প্রকাশ করেছেন। বানাম সঠিক হওয়ার কারণেও মারছে, মানে সঠিক ব্যাটিক যাই হোক তারা মারবে, এটা হচ্ছে কথা। এক পর্যায়ে আমার প্যান্ট খুলতে নাই নিয়ে বলে যে ওর পুরুষাঙ্গ কেটে দিব যাতে করে আর কোনোদিন স্ত্রীর সাথে সহবাস করতে না পারে। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।